বিশ্বাসঘাতক, প্রতারক, বেঈমান টাইপের মানুষগুলো যদি আপনার জীবনে থাকে, আপনার জীবনে যদি কখনো সেই মানুষটা চলে যায়, আপনি জানেন যে এই মানুষটার চরিত্র এমন, সে কথা দিয়ে কথা রাখে না। কথা আজ বলে একরকম, কাল বলে আর এক রকম। এই আপনাকে ভালোবাসে, এই আপনাকে আঘাত করে ঘৃণা করে, তার স্বার্থে আপনাকে ব্যবহার করে, আপনাকে বোঝে না, আপনার অনুভূতির দাম দেয় না। এমন মানুষ যদি আপনার সাথে থাকে, যদি সে কোনোভাবে আপনার জীবন থেকে চলে যায়, যেতে দিন তাকে। যদি সে চিরতরে যেতে চায়, যেতে দিন তাকে। কখনো ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। যদি সে ফিরে আসতে চায়, তবুও তাকে জায়গা দিবেন না। আপনি হয়তো ভাবছেন আপনি তাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, আপনি কষ্ট পাবেন, ঠিক আছে, কিন্তু তবুও এই বিশ্বাসঘাতক, বেঈমান প্রকৃতির মানুষ আপনার সাথে যত থাকবে, আপনাকে আরও বেশি কষ্টে জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে শেষ করবে। তো যদি সে মানুষটা আপনার জীবন থেকে একবার চলে যায়, তাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন না। যদি সে একেবারে চলে যায়, তারপরে যদি ফিরে আসতে চাই, এসব মানুষ কিন্তু ফিরে আসে, কারণ এরা জায়গা চেনে। এরা ভুল জায়গায় যায়, আবার সঠিক জায়গায় ব্যাক করে। এই মানুষগুলো ফিরে আসে। ফিরে আসতে চাইলে তাকে দ্বিতীয়বার আপনার জীবনে জায়গা দিবেন না। স্বার্থপর, বেঈমান প্রকৃতির মানুষদের জায়গা জীবনে দ্বিতীয়বার আর দিবেন না। এই ভুল একদমই করবেন না, কারণ প্রথমবার যে ক্ষতিটা করেছিল সেটা একটু কম ছিল আপনার জন্যে। সে কিন্তু সেটাই ভাবে যে আপনার জীবনে খুব কম ক্ষতি হয়েছে, আপনি সহজে তাকে আবারও গ্রহণ করবেন। এবার যখন আপনার জীবনে আসবে বোন কি ভাই, সে কিন্তু আপনাকে গুড়িয়ে দিয়ে যাবে, অনেক বড় মাপের ক্ষতি আপনার করবে, তারপর আপনার জীবন থেকে বেরিয়ে যাবে চিরতরে। সেটা হবে আপনার জন্য অনেক বড় কষ্টের কারণ, যা আপনি মেনে নিতেও পারবেন না, সহ্য করতেও পারবেন না, কাউকে বলতেও পারবেন না। কোনো বিশ্বাসঘাতক এবং প্রতারককে কখনো তাই দ্বিতীয়বার জীবনে চান্স দিতে নেই। যে আপনার জীবন থেকে আপনাকে কষ্ট দিয়ে চলে গেল, আপনি ভাববেন মানুষটি মরেই গেল। আপনার জীবন থেকে সে চলে যায়নি, সে মারা গেছে, পৃথিবীতে আর নাই। এমন ভাবনা থেকে নিজেকে শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করবেন। জীবনে একজন বেঈমান, স্বার্থপর প্রকৃতির মানুষ যদি থাকে, সে আপনাকে কখনোই সুখী করতে পারবে না। সে নিজের সুখ নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকে। যেখানে সে বোঝে তার সুবিধা আছে, সে যেই হোক, যেই স্থানই হোক, সে সেখানে গিয়ে সেই জায়গাতে গিয়ে কিন্তু সে আস্তানা গাড়বে, সেখানেই সে সময় দিবে। সে আপনার কথা চিন্তাই করবে না। আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন, আপনি তার জন্য ভাবছেন, তার সঙ্গ চাচ্ছেন, এগুলো সে ভাববে না। সে তার স্বার্থ যেখানে পাবে, যেখানে সে আনন্দ পাবে, সে সেখানেই জায়গা করে নেবে। একটা কথা আমাদের মনে রাখা উচিত, যেখানে আমি নিজে ঠিক, যেখানে আপনি নিজে ঠিক, সেখানে কেন মাথা নত করবেন? সেখানে মাথা নত করার কোনো প্রয়োজন নেই। জানেন তো সত্যিকারের পারিবারিক শিক্ষাটা কি? মুরব্বীরা বলে, যেখানে তুমি ঠিক, সেখানে কোনোভাবেই মাথা নত করবে না। তুমি তার থেকে গরিব হতে পারো, কিন্তু আমরা কারো গোলাম না। জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়াই ভালো। তোমাকে আমার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি এতটুকুই পারি, এতটুকুই পেরেছি তোমার চোখের দিকে চোখ রেখে বলতে, আমি তোমাকে ভালোবাসি। এই ছোট্ট পাওয়াতে তুমি সন্তুষ্ট না, এটা তোমার চাই না, কারণ তোমার ডিমান্ড বেশি। যত ভালো সম্পর্কই থাকুক না কেন, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে। যদি আমরা বিশ্বাস ভঙ্গ করি, বিশ্বাস ভঙ্গের পরও সম্পর্ক টিকে থাকে, কিন্তু বিশ্বাস ফিরে আসে না।